অর্ধেক পুজো করতে করতেই আমি কিন্তু হঠাৎই উঠে চলে এসেছিলাম। কেন সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। প্রতি বছরের মতো জানো তো, এবছরও আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল। আর সারা বছর কিন্তু আমি এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। আর জানো তো, আগের বছর লক্ষ্মী পুজোর সময় কিন্তু আমার বৌদি বাড়িতে ছিল, আর এইবার উনি থাকতে পারিনি। তাই পুজোর সব কিছুই কিন্তু আমি আর মা মিলে করেছিলাম। তাই পুজোর সব জোগাড় করেই কিন্তু আমি রেডি হতে চলে এসেছিলাম। আর আমাদের বাড়িতে প্রচলিত আছে ওই যে লক্ষ্মীর ঝাঁপিটা দেখলে, ওর ভিতরে ধান, আলতা, সিঁদুর, সোনা, রূপো, টাকা, কড়ি যাবতীয় সবকিছু দিয়ে বেলা পূর্ব দিকে থাকতেই কিন্তু ওটা মা লক্ষ্মীর সিংহাসনের সামনে রাখতে হবে, যেটাকে আমরা বলি আড়ি পাতা। আর ওইটা পাতা হয়ে গেলে কাউকেই কিন্তু কোনো রকম টাকা বা কিছু ধার দেওয়া যাবে না। আর এবার যেহেতু বৌদি বাড়ি ছিল না, তাই ওই দায়িত্বটা কিন্তু আমার উপরেই এসেছিল। আর আমিও মার কাছে শুনে সেইভাবেই কিন্তু কাজটা করেছিলাম। আর সেইটা করা হয়ে গেলে তারপর দিতে বসেছিলাম আলপনা। এই দিনটা আমার এত ভালো লাগে, কারণ আমি সারা বাড়ি ভর্তি করে কিন্তু আলপনা দিতে পারি। আর আলপনা দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকেই মাকে দেখে আসছি যে মা কিন্তু একা একাই পুজো করে। আমাদের বাড়িতে কোনো রকম ব্রাহ্মণ লক্ষ্মী পুজোতে ডাকা হয় না। যবে থেকে আমি পাঁচালি পড়তে শিখেছি তবে থেকে কিন্তু পাঁচালি পড়ার দায়িত্বটা আমার উপরেই থাকে। এই দিনটাই সারাদিন উপোস করে নিষ্ঠা ভরে মায়ের পুজো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি মনে করি তুমি যেটুকু জানো সেইটুকু দিয়ে নিষ্ঠা ভরে পুজো করলে মা কিন্তু অবশ্যই খুশি হবে। অবশ্য ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমার মায়ের মুখে শুনেছি আমার ঠাম্মার কালের থেকেই কোনোদিনও আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে ব্রাহ্মণ ডাকা হয় না, তারা নিজেরাই লক্ষ্মী পুজো করে থাকে। আর পুজোর সব কিছু জোগাড় করে যখনই পুজোতে বসবো তখনই কিন্তু আমার মনে পড়েছিল যে আমি আলতাটাই পরিনি। আর আলতা পরতেও আমার খুব ভালো লাগে। বছরে এই হাতে গোনা কটা দিনই কিন্তু আলতা পরি, তাই আবারও চলে এসেছিলাম আলতা পরার জন্য। আর এইদিকে দেখো, পুজো করার সময় আমি কিন্তু চরণামিত্রীও তৈরি করেছিলাম। আর সেটাই মার হাতে দেওয়ার সময় বলছিলাম, মা তুমি কিন্তু এবার আমাকে দক্ষিণা দেবে, যেহেতু আমি পুজো করেছি। মা বলছে ঠিক আছে, আমি ওই ঘর থেকে এনে দিচ্ছি, যোগস্তা পাঠ। আর তারপরেই কিন্তু আমাদের পুজো সম্পূর্ণ হয়েছিল। আর মাও আমাকে দিয়ে দিয়েছিল চরণামৃত্যু। আর অন্যান্য পুজোর সময় ঠাকুরমশাইয়ের কাছে সবকিছু এগিয়ে দিই, সেই সূত্রেই কিন্তু অনেক সময় দেখেছি যে ব্রাহ্মণ ওর ভিতরে কি কি দেয়, সেইভাবে কিন্তু আমিও করার চেষ্টা করেছিলাম। আর সেটা খেতে আমার এত ভালো লেগেছিল যে মাকে একটু দিয়ে পুরোটাই কিন্তু আমি একাই খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে বলেছিলাম না, আলপনা দিতে আমার ভীষণ ভালো লাগে। দেখো, পুরো বাড়ি ভর্তি করে কিন্তু আলপনা দিয়েছি। আর শুধু যেহেতু লক্ষ্মীর পায়ে গেছিলাম, তাই মা বলছিল পায়ের সঙ্গে আরেকটু কিছু যোগ কর, দেখবি আরো বেশি ভালো লাগবে। তাই আমি কিন্তু সেইভাবে মার কথা শুনে চলে এসেছিলাম মা লক্ষ্মীর পায়ের সঙ্গে একটু ধানের শীষ রাখতে। কেমন লাগলো তোমরাই কিন্তু জানিও। পুজোর দিনে বাড়িতে কেউ না আসলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমাদের বাড়িতে পুজো হচ্ছে, ওদেরকে বলবো না তাই হয় বলো? তাই রিঙ্কি, ইত্যাদি শিল্পীদি, ওদের কিন্তু সবারই আমাদের বাড়িতে আসার নিমন্ত্রণ ছিল। আর এইদিকে দেখো, মা তাই জন্য ওদের জন্য খিচুড়ি করছে, কারণ ওরা সবাই খিচুড়ি খেতে বড্ড ভালোবাসে। তাই সবজিগুলো আমি মাকে একটু কেটে হেল্প করেছিলাম। আর এইদিকে মার দেখো খিচুড়ি প্রায় শেষ, আর আমি তো একভাবে ওদের ফোন করছি যে কখন আসবে। তারপরে এখানে আমি চলে এসেছিলাম প্রসাদগুলো প্লেটে সাজাতে, কারণ এক্ষুনি লোকজন আসবে, আর যখন এত লোক আসবে তখন না কষ্ট হয়ে যাবে, তাই আগে থেকেই একটু সাজিয়ে নিচ্ছিলাম। তারপর কিন্তু ওরা চলেও এসেছিল। আর তোমরা তো দেখেইছো রিঙ্কির ভিডিওতে যে ভালোবেসে আমার জন্য রিঙ্কি কিন্তু প্রসাদ এনেছিল। যে দেখোনি সে কিন্তু এক্ষুনি দেখে আসো। তারপরেই কিন্তু আমরা খেয়ে সবাই চলে গিয়েছিলাম বাজি ফাটাতে, কারণ রিঙ্কি আমাদের সবার জন্য বাজি নিয়ে এসেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লকে। টাটা সবাইকে।